চলো আজকে তোমাদের দেখাবো এই স্টিচটা আমি বানিয়েছি, এটা কি করে করতে হয়। এই স্টিচটা আমি করেছি সিঙ্গেল ক্রোশে করে। তো তোমাদের এই কালারের সুতো দিয়ে আমি করে দেখাবো। তো এই কালারের উল নিয়েছি আমি, আর হুকটা নিয়েছি 3.5 mm এর। তোমরা চাইলে 4 mm এর হুক দিয়েও করতে পারো এটা। চলো শুরু করি। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নেব, সেদিন দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই তোমাদের। স্লিপ নটটা এইভাবে বানাবে, এইভাবে সুতোটা রাখবে, তারপরে এই বড় সুতোটার উপর ছোট সুতোটা রেখে এই জায়গাটায় ভালো করে একটু ধরে এই যে হুক আছে এর মধ্যে দিয়ে ছোট সুতোটা ধরে বড় সুতোটা টান দেব, দিলে এরকম একটা লুপ তৈরি হয়ে যাবে। এই লুপের মধ্যে হুকটা ঢুকিয়ে লুপটা আমি ছোট করে নিচ্ছি। আমি সুতোটা ধরে নিই। এবার চেন করব আমরা। চেন করা তো তোমরা আশা করি সবাই জানো কি করে চেন বানাতে হয়। তো আমি চেন বানিয়ে নিচ্ছি, 2টো 3টে 4টে 5টে 6টা 7 8 9 10 30 30। তো আমি এখানে 30টাই করলাম, বেশি লম্বা চেন করছি না। তোমাদের যতটা লম্বা দরকার হবে ওই অনুযায়ী চেন বানিয়ে নিও তোমরাও। 30টা চেন করেছি। এবারে দেখাই সিঙ্গেল ক্রোশে কী করে করতে হয়। আসল কাজ চেন না করলে যেহেতু কোনো কাজ হয় না, তাই চেনটা বানিয়ে নিলাম। এবারে এই লুপের মধ্যে হুকটা আছে থাকবে। এই যে পরের ঘরটা, মানে এই যে ঘরটা, এই ঘরটা আমরা বাদ দেব, এটাতে কাজ করব না আমরা। এই ঘরটা বাদ দিয়ে তারপরে মানে এই ঘরটার মধ্যে কাজ হবে। তো দেখো এই ঘরের মধ্যে হুকটা আমি ঢুকিয়ে এভাবে সুতো নিয়ে এই ঘরের মধ্যে দিয়ে আবার বার করে আনবো। তারপর এই বুড়ো আঙুল দিয়ে এটা চেপে ধরে এভাবে দুটো সুতোকে সমান করে নিচ্ছি। এবারে হাত থেকে সুতো নিয়ে দুটো ঘরই পার করিয়ে দেব। আবার একটা করে দেখাচ্ছি, পরের ঘরে করবে এটা। এভাবে সুতো নিয়ে এখান দিয়ে বের করে এনে দুটো লুপকে টেনে সোজা করে আবার হাত থেকে সুতো নিয়ে দুটো লুপই পার করিয়ে দিলাম। পরের ঘরেও সেই একইভাবে এইভাবে সুতো নিয়ে এসে দুটো এখান থেকে সমান করে নিচ্ছি দুটোকে টেনে, তারপরে আবার হাত থেকে সুতো নিয়ে দুটো ঘরই পার করিয়ে দেব। তো এইভাবে পরের ঘরেরও করে নিচ্ছি। সব ঘরেই একটা করে স্লিপ, এটাকেই বলে সিঙ্গেল ক্রোশে। তো এইভাবেই হয় সিঙ্গেল ক্রোশে। এই যে তো এইভাবে একটু আস্তে আস্তে দেখে করবে, কারণ ঘর যেন কোনো ঘরেই বাদ না চলে যায় বা কোনো ঘরে ডবল যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখবে সব সময়। আস্তে আস্তেই করে দেখাচ্ছি, তোমাদের আশা করি বুঝতে সুবিধে হবে ভিডিওটা ভালো করে দেখলে। পরের ঘরের মধ্যেও দেখাচ্ছি, করে দেখাচ্ছি। দেখো হুকটা ঢুকালাম, ঢুকিয়ে এভাবে সুতো নিয়ে ওই ঘরের মধ্যে দিয়েই বার করে এনে দুটো লুপকে এভাবে টেনে সোজা করে নিচ্ছি, সমান করে নেবে। তারপর হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করিয়ে দিলাম। এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি, দেখো এই করে নিচ্ছি।
শেষের আর একটা ঘরই বাকি আছে, যেটাতে স্লিপ নট দিয়েছিলাম সেই ঘরটাই বাকি আছে। তো এটা একটু ছোট হয়, এই ঘরটা একটু ভালো করে দেখে করতে হবে। তো দেখাচ্ছি, দেখো এই যে, এবার সুতোটা বের করে এনে দুটো ঘরকেই সমান করে নিচ্ছি। তারপর হাত থেকে সুতো নেব, দুটো ঘর পার করিয়ে দিলাম। একটা রাউন্ড কিন্তু হয়ে গেল। এটা প্রথমের দিকে একটু বাঁকা হতে পারে, তারপর আরও 2-4টা রাউন্ড এর উপরে দেওয়ার পরে দেখবে এটা সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই এটা। তো এরপরে হয়ে গেল। এবার একটা চেন দেব, এখানে একটা চেন করলাম। এবারে কাজটাকে আমরা ঘুরিয়ে নেব, এই যে এইভাবে। এবার এই যে সোজা এই ঘরটা, এই ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে দেখো সুতো বের করে আনছি। দুটো সুতো হয়ে গেল লুপে, হুকের গায়ে দুটো সুতো হলো। এবার হাত থেকে আবার সুতো নিয়ে দুটো ঘরই পার করে দিলাম। এরপরেরটাও দেখো, এই যে দুটো ঘর আছে, মানে এই যে এই দুটোর মধ্যে দিয়ে যেন হুকটা যায় সেটা একটু খেয়াল রাখতে হবে এই রাউন্ডে। কোনোভাবেই যেন একটার মধ্যে দিয়ে সুতো না চলে যায় বা হুকটা না টানা হয়। আশা করি বোঝাতে পারছি তোমাদের আমি। এই যে দেখো, এই যে দুটো হুক আছে, দুটো সুতো আছে না, এই যে দুটোর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এইভাবে সুতো নিয়ে এলাম, হুক দুটোর সমান করে। এটাতেও এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশেই করছি, পুরোটাই সিঙ্গেল ক্রোশে দিয়ে করে দেখাবো তোমাদের। এই এটা আরেকবার দেখাই, দেখো ভালো করে। এই যে দেখো, এখানে দুটো সুতো আছে যেহেতু, তো তোমরা যদি কেউ এই একটার মধ্যে দিয়ে ঢুকিয়ে সুতো নাও তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে না। তো দুটো, এই যে দুটো, এই দেখো এই যে ঢুকিয়েছি, দেখো এই দুটো ঘরের মধ্যে দিয়ে হুকটা নিয়ে যেতে হবে। তারপরে এভাবে সুতোটা এই ঘরের মধ্যে দিয়ে নিয়ে এসে দুটো সুতোকে সমান করে নিচ্ছি। তারপরে হাত থেকে সুতো নিয়ে দুটো ঘরই পার করিয়ে দেবো। এইভাবে একটু দেখে দেখে এই রাউন্ডটাও করতে হবে। চলো আমি তাড়াতাড়ি একটু এটা করে নিই, তাহলে পরের রাউন্ড করে দেখাবো। একটু আস্তেই করি নাকি, তোমাদের যাতে বুঝতে সুবিধে হয়। কারণ ভিডিও দেখে কিছু শেখা সত্যি একটু চাপের, তো একটু আস্তে ধীরে করে দেখালে ভিডিওতে তখন সুবিধে হয়, বুঝতে পারি। এখানেও বলছি কোনো ঘর কিন্তু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ঘরেই করতে আমাকে সিঙ্গেল ক্রোশে করতেই হবে। তো না হলে কিন্তু পরে গিয়ে দেখা যাবে বাঁকা হয়ে যেতে পারে কোনোভাবে, বা অসমান হবে, সেটা সমান না হলে কোনো সেলাই দেখতে ভালো হয় না। তো সেইটার একটু লক্ষ্য রাখবে তোমরা বানানোর সময়। বেশি কিন্তু সুতোতে টান দেবে না, বেশি টাইট করে করলে কিন্তু খুব একটা ভালো লুক আসে না জিনিসটা। তো মোটামুটি একটা হাতের প্রেশার দিয়ে কাজটা করো, বেশি চাপ দেওয়ার দরকার নেই।
দেখো এইভাবে এই রাউন্ডটাও আমরা শেষের পথেই চলে এসেছি। এই রাউন্ডটা এই কোণার দিকটা কিন্তু একটু দেখে করবে তোমরা, নাহলে কিন্তু কোণার দিকে যদি বাদ দিয়ে দাও এই যে, তাহলে কিন্তু বাঁকা হবে তোমাদের, এটা শেষে যখন দেখবে সমান আসবে না সাইডগুলো। এই যে করে নিলাম রাউন্ড, এই রাউন্ডটা শেষ আমার। এবারে একটা চেন করে নেব, এই চেন দিলাম, দিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি এটাকে, জিনিসটাকে হলো। এবারে তার একদম কাছের যে ঘরটা আছে দেখবে একটা চেন দিয়ে দিয়েছি। চেনের পরে এই যে দেখো এটার মধ্যে দিয়ে কাঁটা নিয়ে গেলাম, সুতো নিয়ে আসবো এই ঘরের মধ্যে দিয়ে বের করে দুটো লুপকেই সমান করে নিচ্ছি, তারপরে হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করে দিলাম। পরেরটা দেখাচ্ছি আরেকবার, দেখো এই যে দুটো ঘর পার করাতে হবে। তো দেখতেই পাচ্ছ এই রাউন্ডটাও আমার শেষ হয়ে এসছে, আর 2-3টা স্টিচ দিলেই এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখাচ্ছি, সমান করে নিয়ে হাত থেকে সুতো নিয়ে দুটো ঘর পার করে দিলাম। এবার লাস্টের স্টিচটা দেখো একদম কোণের দিকে, যেহেতু ঘরটা ঢাকা পড়ে গেছে, তো
এটা একটু সাবধানে আস্তে করে করো, কারণ এই ঘরটা একটু ছোটও হয়, তো এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে কাজ করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু করতে হবে, বাদ দিয়ে দিও না। এই ঘরটা বাদ দিলে আমি আগেও বলেছি যে সাইডগুলো কিন্তু সমান হবে না। কোনো ঘর যদি বাদ চলে যায় কোনার ঘরগুলো, তাহলে কিন্তু অসমান হবে দেখতে ব্যাপারটা। এই রাউন্ডটা আমার হয়ে গেছে, এবারে আমি এটা চেন করে নিচ্ছি। তারপরে আবার এটাকে কাজটাকে তারপরে আবার আরেকটা রাউন্ড করে করি এর উপরে। এই এভাবে হাত থেকে সুতো নিলাম, এই পরের ঘরেও সেই একইভাবে আগের মতোই সিঙ্গেল ক্রোশে করছি। প্রথমের দিকে এইভাবে একটু বাঁকিয়ে যেতে পারে কাজটা, কিন্তু যখন রাউন্ড পর পর বাড়বে তখন এটা কিন্তু সোজা হয়ে যাবে। আমি করেই দেখাবো তোমাদের কী করে সোজা হয়ে যাবে, দেখবে। এই রাউন্ডটাও আমি তাড়াতাড়ি করে নিই। রাউন্ডটাও শেষ হয়ে এসছে আমার, তো শেষের দুটো স্টিচ দেব। এই যে আর একটা সিঙ্গেল ক্রোশে হবে এই রাউন্ডে। এই যে কোণের এটা আগেও বলেছি, এটা একটু দেখে হুকটা করতে হবে ইনসার্ট করে এর মধ্যে, কারণ এই ঘরটা কিন্তু মানে শেষের ঘরটা কোনোভাবেই ছাড়া যাবে না। একটু প্রথমের দিকে তোমাদের হুকের ঘর এটা খুঁজতে মানে লুপটা খুঁজে পেতে একটু অসুবিধে হতে পারে, তো তোমরা একটু কষ্ট করে এটা করতে হবে। তো এই যে হয়ে গেল আমার এই রাউন্ডটাও কমপ্লিট। 4টে রাউন্ড করলাম সম্ভবত, আমি হিসেবটা ভুলে গেছি এই মুহূর্তে। তো আরেকটা রাউন্ড আমি করছি না, কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এইভাবেই তোমরা যত বড় করতে চাও ওই হিসেবেই বানিও, লম্বা বা চওড়াটা। তো এইভাবে দেখো আমি সুতোটা কেটে নেব, তার জন্য একটা চেন দিলাম, দিয়ে সুতোটা কেটে নেব। এই যে এটা ধরে টান দিলাম, নট তৈরি হয়ে গেছে। এটা এরকম হয়েছে দেখতে ব্যাপারটা। এবার দেখাই, এই যে সুতো দু সাইডে বেরিয়ে আছে আমার, আমি এগুলোই কীভাবে লুকাতে হয়। এই সুতোগুলো সুন্দর করে লুকিয়ে দেওয়া যায়, নাহলে কিন্তু পরে একদম গোড়া থেকে কেটে দিলে কিন্তু খুলে আসতে পারে পরে কাজটা। তাই এটা লুকিয়ে দেওয়ার দরকার সুতোগুলো। এইগুলো থাকে, এগুলোকে সুজি বলে। তো এর মধ্যে এই সুতোটা ঢুকিয়ে উল্টো দিকে সবসময় সুতো লুকোতে হয়। তোমরা কখনোই সামনের দিকে করতে যেও না, উল্টো পাশে কাজ করেছো যে দিকটা, কাজের উল্টো দিকটাতে সুতোটা লুকিয়ে ফেলতে হয়। দেখাচ্ছি, দেখো এইভাবে
দেখো এখানে একটা নট দিলাম। এবারে আর একটা দুটো ঘরের মধ্যে দিয়ে সুতোটা লুকিয়ে তারপরে কেটে দিতে পারো, কারণ সুতোটা আমার সিকিউর হয়ে গেছে। এই যে এটা একটু অসুবিধে হয়, কিন্তু লুকিয়ে নিও, নাহলে কিন্তু সুতো পরে বেরিয়ে আসতে পারে। এখান থেকে এটা কেটে দিলাম এই সাইডের সুতোটা, সুন্দর লুকানো হয়ে গেছে। বাকি এদিকের সুতোটা আছে। হয়ে গেল। এই যে এটা আমাদের সিঙ্গেল ক্রোশে দিয়ে বানানো পুরোটা।